আয় আল্লাহ, আপনি বলছেন অন্তরকে খালি করলে আপনি আসবেন। আব তো আজা, আব তো খালওয়াত হো গই, হর তামান্না দিল সে রুখসত হো গই। আপনি বলছেন অন্তরকে পাক সাফ করলে আপনি আসবেন। হর তামান্না দিল সে রুখসত হো গই। আল্লাহ, অন্তর থেকে তো হারাম যত কল্পনা আমি সব বের করে দিলাম। আব তো আজা, আব তো খালওয়াত হো গই। আপনি বলছেন ফ্রেশ পবিত্র হইলে আপনি আসবেন। আপনার জন্য আমি তো সব ফ্রেশ করে উপযুক্ত বানায় রাখছি আমার সাধ্য মতো, আপনি তো আসেন। কথা কি? যদিও ছন্দ আকারে তিনি বললেন, এটা কালেমা শরীফেরই ব্যাখ্যা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে লা ইলাহা, আগে গায়রুল্লাহ থেকে অন্তরকে খালি করার নির্দেশ, পরে ইল্লাল্লাহ। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহকে পাওয়ার জন্য দুইটা পদ্ধতি। একটা হলো ইবাদত করতে করতে ধীরে ধীরে অগ্রসর হইতে থাকা, আরেকটা হলো আল্লাহ পাকের এশক ও মহব্বতের পদ্ধতি, খুব সহজে আল্লাহ পাকের উপযুক্ত অন্তরকে বানানো। সেটাকে উদাহরণ হযরত এই ভাষায় দিলেন যে, ভাই, কোনো জমিনের মধ্যে অনেক কাটা গাছ, এটা পরিষ্কার করে তুমি চাষাবাদ করবা। হ্যাঁ, একটা একটা করে গাছ কাটো, গাছ কাটতে 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 যত বছর লাগে, একদিন না একদিন আশা করা যায় ভাগ্যে থাকলে ক্ষেত পরিষ্কার হবে। আরেক পদ্ধতি আছে, সবটার মধ্যে কেরোসিন ঢেলে আগুন লাগাই দাও। কি বছর বছর লাগবে না, অল্প সময়। গ্রাম দেশে নারা ক্ষেত, ধান ক্ষেতের ধানের গোড়া যেই ক্ষেতে থাকে, পরবর্তী ফসল করার আগে সেটাকে সাফ করার জন্য মুরব্বীরা ক্ষেতে আগুন লাগাই দিত। ফিনিশ, অল্প সময়ে ক্ষেত পরিষ্কার, পাশাপাশি ওই ছাই দিয়ে ক্ষেতের জন্য ভিটামিন। পাহাড় পরিষ্কার করে যারা, পাহাড়ি দেশে, আমাদের দেশে বিশাল এলাকা, আগে একটা মেডিসিন দেয়, গাছগুলোকে মারে, ঘাসগুলোকে মারে, এক মেডিসিনই শেষ, এরপর একটা মেসের কাঠি দিয়ে দেয়, মুহূর্তের মধ্যেই পরিষ্কার। সেই মুহূর্তের মধ্যে পরিষ্কার করার জন্য রব্বুল আলামিন দিয়েছেন লা ইলাহা। লা ইলাহার তরবারি দেয় এমন আগুন লাগায় দিলেন, একদম সব কিছু জ্বালায় পড়ায় ভস্মীভূত করে দাও। এইবার বলো কোন ফসল লাগাইতে চাও? আল্লাহ, আমি কোনো ফসল না, ইল্লাল্লাহ, শুধু আপনাকে চাই। লা ইলাহা হায় মুকদ্দম কলমায়ে তাওহীদ মে, লা ইলাহা হায় মুকদ্দম কলমায়ে তাওহীদ মে। যে তাওহীদের কালিমার মধ্যে আল্লাহ পাক লা ইলাহা আগে বলছেন, আগে লা ইলাহা কনফার্ম করো, ইল্লাল্লাহ পরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কবুল ফরমান।